নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো আজকে ডার্বি ম্যাচ হরিশকুন্ডু ভার্সেস ইস্ট বেঙ্গলের খেলা। না 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 না, ভুল হলো। মোহনবাগান সুপার জায়েন্ট ভার্সেস ইস্ট বেঙ্গলের কিন্তু আজকে খেলা। তো আজকে কার্যত বলা যেতে পারে যে গ্রুপ ফাইনাল ম্যাচ। যে দল জিতবে তারা কিন্তু চলে যাবে সেমিফাইনালে। তো আজকে গ্রুপ ফাইনাল, গ্রুপ চ্যাম্পিয়ন কারা গ্রুপ এ থেকে হবে সেই দিকে আমাদের নজর থাকবে। আবার এটাও সম্ভাবনা রয়েছে ইস্টবেঙ্গল মোহনবাগান কেউই গ্রুপ চ্যাম্পিয়ন হলো না, ডেম্পো তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বেরিয়ে গেল, সেই সম্ভাবনাও রয়েছে। তো আজকে ডার্বি ম্যাচ তোমরা কিভাবে দেখবে সেটা তোমাদের জানাবো, বেস্ট প্লেইং 11 কিভাবে কোনটা হবে সেটা তোমাদের জানাবো, সমস্তটা নিয়ে কিন্তু আলোচনা রয়েছে এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো আজকেও ডবল হেডার ম্যাচ রয়েছে, যেখানে গ্রুপ এর দুটো দল যারা মুখোমুখি হবে, তার মধ্যে চেন্নাই এফসি তারা কিন্তু কোনোভাবেই পরের রাউন্ডে যেতে পারবে না, কিন্তু ডেম্পোর কাছে সুযোগ রয়েছে। যদি আজকে ডেম্পো ম্যাচ থেকে পুরো 3টে পয়েন্ট +5 গোল ডিফারেন্স রাখতে পারে, তাহলে কিন্তু ডেম্পোর একটা চান্স রয়েছে। যদি ডার্বি ম্যাচ ড্র হয় তাহলে ডেম্পো কোয়ালিফাই করে যাবে। ডেম্পো নো ডাউট ভালো খেলেছে, কিন্তু চেন্নাই এফসির বিরুদ্ধে 5 ব্যবধানে জেতাটা তাদের জন্য কার্যত চাপের ব্যাপার। তবুও ফুটবলে যে কোনো কিছু যখন কিছু হতে পারে সেটাকেও মাথায় রাখতে হবে। তবু ডেম্পোর একটা ওই 1% 2% হলেও চান্স রয়েছে। আমি ধরে নিচ্ছি যে 5% চান্স রয়েছে, তাহলে বাদ বাকি যে চান্সগুলো রয়েছে সেটা ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের কাছে। তো আজকের ডার্বি ম্যাচ বড় ম্যাচ, এই বড় ম্যাচের স্কোর লাইন প্রেডিকশন করতে কেউ ভুলো না যে আজকের ম্যাচের রেজাল্ট কি হবে। যাদের স্কোর লাইন প্রেডিকশন মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী সময় ভিডিওতে অবশ্যই শেয়ার করা হবে। তাই যারা যারা ভিডিও দেখছো অবশ্যই সকলে একটা করে স্কোর লাইন প্রেডিকশন করে যেও। এবার যদি আমরা এই ম্যাচটাকে নিয়ে কথা বলি, এই ম্যাচটা কিন্তু নতুন সময় খেলা হবে। ইস্টবেঙ্গল যে দুটো ম্যাচ খেলেছিল বিকেল 4:30 থেকে খেলা ছিল, কিন্তু ডার্বি ম্যাচটা মোহনবাগান তারা হোম ম্যাচ হিসাবে খেলবে গোয়ার ফতোরদা স্টেডিয়ামে। তো সেক্ষেত্রে কিন্তু আজকে সন্ধ্যা 7:30 থেকে এই ডার্বি ম্যাচ দেখতে পাবে। আর ডার্বি ম্যাচ দেখতে তো পাবোই আমরা সবাই মিলেই একসাথে, যেরকম ম্যাচ দেখি। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে একসাথে কিন্তু আমরা ডার্বি ম্যাচ দেখবো। তো যারা যারা ম্যাচ দেখতে চাও, যারা চ্যানেলে প্রথম আসছো, সাবস্ক্রাইব করে ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টের লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। সেখানে খেলা দেখার ব্যবস্থা হয়ে যাবে। টিভিতে কিন্তু স্টার স্পোর্টসের স্টার স্পোর্টস খেল নেটওয়ার্ক চ্যানেল থেকে তোমরা খেলা দেখতে পাবে, মোবাইলে জিও হটস্টার। এছাড়া কিন্তু সম্পূর্ণ সহজ উপায় আমরা শেয়ার করে দেবো। এবার যদি আমরা এই ম্যাচটাকে নিয়ে কথা বলি, তো এটা কিন্তু একটা ওয়ান অফ দ্য বেস্ট ডার্বি ম্যাচ হতে চলেছে। কারণ আমরা অলরেডি এই সিজনে 3টে কলকাতা ডার্বি দেখে নিয়েছি, যেখানে আইএফএসএল সেটা তো বাচ্চাদের টুর্নামেন্ট নয়, বড়দের টুর্নামেন্ট, সেখানে ইস্টবেঙ্গল জিতেছিল। তারপরে ডুরান্ড কাপ, সেখানেও কিন্তু ইস্টবেঙ্গল জিতেছিল। তারপর আইএফএ শিল্ড, সেখানেও কিন্তু 120 মিনিট পর্যন্ত ইস্টবেঙ্গল ম্যাচ ড্র রেখেছিল। তারপর পেনাল্টি শুট আউটে গিয়ে মোহনবাগান জিতেছিল, সেটা যেহেতু ট্রফি কোনো একটা দলকে দিতে হবে সেই কারণেই কিন্তু শেষ পর্যন্ত পেনাল্টি শুট আউট হয়েছিল। তো এটুকু বোঝা গেছে যে এই সিজনে ডার্বিগুলো কিন্তু যথেষ্ট কঠিন হবে, কারণ কোনো দলই একতরফা জিতবে না। ইস্টবেঙ্গলও ফাইট ভালো দেবে, মোহনবাগানও ফাইট ভালো দেবে। ওভারঅল আমরা ভালো ম্যাচ দেখতে পাবো, এটা হচ্ছে সব থেকে বড় কথা। এবার যদি আজকের এই ডার্বি ম্যাচটাকে নিয়ে আমরা কথা বলি, আজকের ডার্বি ম্যাচেও কিন্তু বেশ কিছু বিশেষত্ব রয়েছে সেটা বলতে হয়। কারণ দুটো দল এমন একটা জায়গায় রয়েছে, দুটো দলের কোচ যথেষ্ট চাপে রয়েছে। হোসে মলিনা অবশ্যই মোহনবাগানকে প্রচুর সাকসেস দিয়েছে, কিন্তু তার গেম প্ল্যানিং নিয়ে অনেকে খুশি নয়। অপরদিকে অস্কার এখনো পর্যন্ত কোনো ট্রফি ইস্টবেঙ্গলকে দিতে পারেনি। হয়তো হ্যাঁ, কিছু ম্যাচে ভালো পারফরমেন্স দলকে করিয়েছে, কিন্তু দিনের শেষে তো ট্রফি সব কথা বলে। যদি একজন দেখো যে সারা বছর ভালো পড়াশোনা করলো, শেষে গিয়ে খুব খারাপ রেজাল্ট করলো, তাহলে তো সেটা বলা যায় না যে হ্যাঁ তারা খুব ভালো পড়াশোনা করেছে। তো দিনের শেষে ট্রফিটাই আসল কথা। তো অস্কারের সামনেও কিন্তু যথেষ্ট চাপ, তাকে কিন্তু একটা ট্রফি এনে দিতে হবে ক্লাবে, এবং এই সুপার কাপ এনে দিতে পারলে এশিয়ার মঞ্চে ইস্টবেঙ্গল আরো একবার খেলতে পারবে। তো আজকে ভালো লাগার ব্যাপার, ডার্বি ম্যাচ হবে, ভালো কথা। কিন্তু খারাপ লাগারও বিষয়, যে কোনো একটা প্রধান তো ছিটকে যাবে। আমরা কলকাতার ফুটবল প্রেমীরা তো এই দুই প্রধানকে নিয়েই সারা বছর মেতে থাকি। সেখানে হাসি কান্না, সুখ দুঃখ, বাঙাল ঘটির লড়াই, এটা তো চলবেই। তো সেখান থেকে একটা দল তারা আজকেই বিদায় নেবে, কিছু করার থাকবে না। তো এটা একটু খারাপ লাগার জায়গা রয়েছে। এবং আরেকটা বাজে ব্যাপার, সেটা হচ্ছে রেফারি হরিশকুন্ডু ম্যাচ রেফারির দায়িত্বে থাকবে, সেটাও একটা খারাপ লাগার জায়গা। যে কোনো মুহূর্তে ম্যাচের রং বদলে দেবে, যে কোনো দলকে
খুব জঘন্যভাবে তার জন্য ভুগতে হবে, সেটা একটা খারাপ লাগার জায়গা রয়েছে। তবু ভালো লাগার জায়গা এই যে ডার্বি হচ্ছে সবসময় একটা বড় ম্যাচ, ভালো লাগার জায়গা। তো আজকে কিন্তু অবশ্যই দুই দলের কোচ কেউ কাউকে একটু জায়গা ছাড় দেবে না যে হ্যাঁ নাও তুমি এসে ম্যাচ বার করে নিয়ে যাওয়া, হবে না। একদম দুটো দল কিন্তু পরিকল্পনা মতন খেলবে এবং তারা এই ম্যাচটাকে নিয়ে যথেষ্ট সিরিয়াস, সেটা তাদের লাস্ট যেটা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছিল, সেটা আমি শেয়ার করে দিয়েছিলাম। যারা দেখোনি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, দেখতে পারো। তো প্রথমে যদি আমরা একটুখানি মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে কথা বলি, চেন্নাই এফসির বিরুদ্ধে তারা 2-0 গোলে জিতেছিল, কিন্তু তারা ডেম্পোর বিরুদ্ধে 0-0 ড্র করে। একাধিক পরিবর্তন করেছিল মলিনা, কারণ প্লেয়ারদের ঘুরিয়ে ফিরিয়ে দেখে নেওয়া, বেস্ট প্লেইং 11 তো সে জানে, কিন্তু তার মধ্যেও প্লেয়ারদের গেম টাইম অফার করার জন্যই মূলত খেলা হয়েছিল। তো সেক্ষেত্রে আজকে তো আর কোনো রকম পরীক্ষা নিরীক্ষার কোনো জায়গা নেই। তো সেক্ষেত্রে আজকে কিরকম প্ল্যানিং হবে, আজকে অবশ্যই 4 ডিফেন্সে মলিনা খেলাবে। গোলের তলায় কিন্তু ভিসাল শুরু করবে। ডিফেন্সে নির্ভরযোগ্য দুজন বিদেশি ডিফেন্ডার টম অলব্রেডের সঙ্গে অ্যালবার্টো রড্রিগেস, তাদের সেন্টার ব্যাকে রাখা হবে। সাইড ব্যাকে একদিকে সুভাশিস বোস, অপরদিকে মেহতাব সিং। 4 ডিফেন্স মাঝমাঠে কিন্তু ইন্ডিয়ান প্লেয়াররাই মূলত মাঝমাঠ সামলাবে। তো সেক্ষেত্রে আপুইয়া রয়েছে, তার সাথে থাপা, তারা ডিফেন্সিভ রোল সামলাবে। কিছুটা অ্যাটাকিং রোলের জন্য সাহালকে প্রথম থেকে অ্যাটাকিং মিডিও পজিশনে ব্যবহার করা। দুই উইংয়ে একদিকে লিস্টন, অপরদিকে মনভীর, এবং সেন্টার ফরওয়ার্ড প্লেয়ার হিসাবে কিন্তু সেক্ষেত্রে খেলানো হবে ম্যাকলারেনকে। এবার আজকে লিস্টনের খেলাটা একটু ডাউট রয়েছে, যদি সে সম্পূর্ণ সুস্থ থাকে, যদি কোচ মনে করে তাকে খেলাতে পারে, যদি সে কোনোভাবে খেলতে না পারে, তো সেই জায়গায় কিন্তু রবসন রবিনোকে ব্যবহার করা হবে। এবার যদি ঠিকঠাক থাকে তাহলে কোনো অসুবিধা নেই, তা না হলে কিন্তু সেই জায়গায় কামিংসকেও কিন্তু ব্যবহার করার চিন্তা ভাবনা রয়েছে। তো ওভারঅল কিন্তু মোহনবাগানের জন্য এটা বেস্ট প্লেইং 11 হতে চলেছে। এবং ইস্ট বেঙ্গলের দিকে তাকালে, ইস্ট বেঙ্গল কিন্তু লাস্ট ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে তাদের সেরা একাদশ খুঁজে পেয়েছিল। সেই একাদশ পরিবর্তনের তো কোনো মানেই হয় না। তো সেক্ষেত্রে গোলে গিল শুরু করবে। ডিফেন্স লাইনে আনোয়ার, কেভিন, তারা কিন্তু সেন্টার ব্যাক। সাইড ব্যাকে জয়গুপ্তা, রাকিব। 4 ডিফেন্স মাঝমাঠে পুরোপুরি বিদেশি নির্ভর মাঝমাঠ। মিগুয়েল, সল এবং রাশিদকে রেখে আক্রমণ বিভাগে মহেশ, হামিদ এবং বিপিন। এটাই কিন্তু বেস্ট প্লেইং 11 হতে চলেছে। এবার আজকে আমরা বেশ কিছু ডুয়েল দেখতে পাবো। একদিকে বিপিনের গতি, তারকে আটকানোর কাজ থাকবে মেহতাবের দিকে। অপরদিকে লিস্টন বা যদি সেখানে রবসন খেলে, তাকে আটকানোর গুরুদায়িত্ব থাকবে কিন্তু রাকিবের কাছে। তো এই যে একটা ডিফেন্স ভার্সেস অ্যাটাকের লড়াই দেখতে পাবো। মিডফিল্ডে কিন্তু মিগুয়েলকে আটকানোর সমস্ত দায়িত্ব থাকবে কিন্তু সেক্ষেত্রে আপুইয়ার। অপরদিকে কিন্তু রাশিদের দায়িত্ব থাকবে যে আপফ্রন্টের প্লেয়ারদের আটকে রাখা, তাদের কোনোভাবে নড়াচড়া করতে না দেওয়া। এবং কেভিন সিভিলে ভার্সেস আমরা জেমি ম্যাকলারেনের একটা সুন্দর টাসেল দেখতে পাচ্ছি, দুটো ডার্বিতেই আমরা দেখেছি। তো সেই লড়াইটাও জমে যাবে। তো ওভারঅল কিন্তু আজকে একটা খুবই হাই ভোল্টেজ ম্যাচ হবে। যারা প্রথমেই গোল তুলে নিতে পারবে তারা কিন্তু অবশ্যই ম্যাচটা হয়তো পার করে নেওয়ার সম্ভাবনা অনেক অংশ বেশি। তো ওভারঅল হাই ভোল্টেজ হাড্ডাহাড্ডি ম্যাচ হবে। যারা ম্যাচ দেখতে চাও সাবস্ক্রাইব করে আমাদের সোশ্যাল মিডিয়া পেজে জয়েন হয়ে যাও। আর ম্যাচের স্কোর লাইন কি হবে আমাকে সকলে কমেন্টে জানিয়ে যাও। তো ব্যাস এই ভিডিওতে এই আলোচনাগুলোই করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।